আসসালামু আলাইকুম। ওয়াচ উইথ সজীব চ্যানেলে আপনাদের স্বাগতম। সাথে আছে আমি শেখ সজীব। তো আজ আমি চলে এসেছি ঢাকা নবাবগঞ্জের শিকারেপাড়া ইউনিয়নের মহেশপুর গ্রামে। এটি হচ্ছে মহেশপুর শিবপুর আদর্শ বাজার। তো সেই মহেশপুর শিবপুর আদর্শ বাজার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মহেশপুর বাজারটা কত বড় বা কি পরিমাণ দোকানপাট আছে, এর সামান্য কিছু দিক আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সাথেই থাকুন, চলুন সম্পূর্ণ বাজারটা আপনাদেরকে ঘুরে দেখাই। অবশ্যই ওয়াচ উইথ সজীব চ্যানেলের সাথে থাকবেন। কেমন, চলুন ঘুরে দেখাই। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মহেশপুর বাজারের চায়ের দোকান। এটাই কিন্তু সবচেয়ে সেরা দোকান, চায়ের দোকান মহেশপুর বাজারে। দেখতে পাচ্ছেন, হ্যালো, সাথেই থাকুন। এটি হচ্ছে একটি রাস্তা, এটি হচ্ছে ফার্নিচারের দোকান মহেশপুর বাজারের। আর ওটি হচ্ছে মুদি দোকান, বন্ধ এই টাইমে, আমি যে টাইমটিতে চলে এসেছি। আর এটি হচ্ছে দেখুন ফার্নিচারের দোকান, অর্থাৎ ছোট একটি বাজারে দেখতে পাচ্ছেন এই বাজারে কিন্তু ছোট একটি বাজার, কিন্তু দুইটি ফার্নিচারের দোকান। এই ফার্নিচারের দোকানটি আর এই দোকানটি কিন্তু একই দোকান। চলুন সামনে যাচ্ছি। দেখুন, আসলে আমি যখন ছোটবেলায় বাজার আসতাম, এই বট গাছটি অনেক ছোট ছিল এক কথায়। আজ সময়ের সাথে সাথে দেখুন এটা কত বড় হয়ে গেছে। আর এখান দিয়ে আরো দোকানপাট ছিল, সেগুলো কিন্তু সময়ের সাথে সাথে বিলীন হয়ে গেছে, যেহেতু বাজারটি মেলে না। আর এই খুঁটি গাড়া দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই বাজারে মাছের দোকান ছিল। এখান থেকে আমি মাছ ক্রয় করেছি ছোটবেলায় এসে, আমার মনে আছে। কিন্তু সময়ের সাথে সাথে সেগুলো বন্ধ হয়ে গেছে। দেখুন, এই হলো গাছ, বট গাছ। এখানে আরো অনেক দোকানপাট ছিল, সেগুলো নাই, বিলীন হয়ে গেছে। সাথে থাকুন। দেখুন, কোন এক সময় এগুলো অনেক জমজমাট ছিল। এটি একটি মুদি দোকান ছিল, আমি এই দোকান থেকে সদাই ক্রয় করেছি, আমার মনে আছে। দেখতে থাকুন। আমি কিন্তু মহেশপুর বাজারের ভিতরটায় আছি, দেখতে থাকুন। এটা হচ্ছে ওয়ার্কশপ, মহেশপুর বাজারের গ্রিল ওয়ার্কশপের দোকান এটি, দেখতে পাচ্ছেন। এখন দুপুর টাইম, সকলে খেতে গিয়েছে। এটি হচ্ছে মহেশপুর এর মাঠ, খেলার মাঠ। এটি হচ্ছে বাজারের সামনের সাইড, এটি হচ্ছে সরকারি রাস্তা, দেখতে পাচ্ছেন। আসলে আমি একদম ফ্রি টাইম এসেছি, এই টাইমে এখানে লোকজন নেই বললেই চলে। এখন কত সুন্দর একটি গেট বানিয়েছে, দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, আমি এতক্ষণ স্বাভাবিকভাবে দেখিয়েছি, নর্মালি ভাবে। দেখুন, এটি ফাঁকা জায়গা, সামনে রোড, এগুলো সব দোকান, এটা বন্ধ আছে। তো চলুন আমি এক ঝলকে আপনাদেরকে ড্রোন দিয়ে দেখানোর চেষ্টা করছি, সাথে থাকুন। কোন করে এই মিস্ত্রি কাজ করতেছে, ডাক দিবা না, খারাপ করো। দেখতে পাচ্ছেন এরা কিন্তু কাজ করছে এখানে, দেখতে পাচ্ছেন। হ্যালো, দেখতে পাচ্ছেন কিন্তু হেড মিস্ত্রি কাজ করছে একজন, এই মুরব্বী একজন। চলুন পশ্চিম পাশটা একটু দেখাই আপনাদেরকে। আসলে বললাম না, বাজারটি এখন আগের মতো মেলে না। দেখতে পাচ্ছেন এখান দিয়ে অনেক দোকানপাট ছিল, সবগুলোই কিন্তু বন্ধ হয়ে গেছে। এটি স্কুল হয়েছিল, স্কুলটিও বন্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। সাথেই থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন আমি ড্রোনটি ক্রয় করেছি
এই ড্রোনটি ক্রয় করার পরে কিন্তু একটি ভিডিও আমি করিনি, তো আজকে ভিডিও বানাবো, সেজন্য আপনাদেরকে দেখাচ্ছি। এই ড্রোনটি প্রথমে এভাবে চালু করব। এটা চালু হওয়ার পরে তারপরে কিন্তু আমি এই ড্রোনের রিমোটটা চালু করব। দেখতে পাচ্ছেন একটু সময় নেবে। দেখুন চালানোর সাথে সাথে এখানে হ্যালো লেখা চলে এসেছে, একটু অপেক্ষা করব। এখন আমি এটাকে দেখুন ক্যালকুলেশন করে নেব। এইভাবে উপর দিয়ে ঘোরাতে হবে। একটা আওয়াজ দিয়েছে, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এরপরে এইভাবে করে নিতে হবে। একটু ঘুরে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আওয়াজ দিয়েছে। এখন আমি ড্রোনটি এখানে রাখবো। রাখার পর স্টার্ট দিচ্ছি। হ্যাঁ, স্টার্ট নিয়েছে। তো এখন এখানে যদিও জায়গা কম, আমি বাজারে চলে যাব, মহেশপুর বাজারের ভিডিও বানাবো, সাথে থাকুন। হ্যাঁ, এটি কিন্তু ফ্লাই করেছে, দেখতে পাচ্ছেন। এই ড্রোনটি একটু নিচে নামাচ্ছি, দেখতে পাচ্ছেন একদম দেখুন এটি কত সুন্দর মুভিং করছে এই বাটনটি দিয়ে। এর ভিডিও কোয়ালিটি কেমন দেখাচ্ছি ড্রোনের মাধ্যমে, দেখুন চারিদিকটি। তো ভিউয়ার্স, তো আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে ভিডিও কোয়ালিটি কেমন ওঠে। আমি কিন্তু এই রিমোটে ভিডিও করছি, এই ভিডিওটি মোবাইলের ভেতরে দেব। তো যাই হোক, এখানে আর ভিডিও বড় না করছি, কেমন সকলেই সাথেই থাকুন। চলুন এখন মহেশপুর বাজারে চলে যাব, কেমন সাথেই থাকুন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি কিন্তু মহেশপুর বাজারের মাঠে চলে এসেছি। ড্রোনটি উপর দিকে নিচ্ছি, দেখতে থাকুন। দেখুন গাছপালাগুলো কেমন দেখাচ্ছে। ড্রোনটি কিন্তু স্টেবল থাকছে না, দেখুন নিচে আমাদের ছবি কেমন দেখাচ্ছে। ভিডিও কোয়ালিটি এটা কিন্তু অনেক উপরে চলে গেছি আমরা ড্রোন নিয়ে। দেখতে থাকুন, একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আসলে কেমন দেখায়। আমি কিন্তু অত দক্ষ পাইলট নয়, নতুন সেহেতু ভিডিওর কোয়ালিটি বা ভিডিও অত ভালোভাবে করতে পারছি না। জাস্ট আপনাদেরকে শুধু দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি। দেখুন এই হলো আমাদের মহেশপুর শিবপুর আদর্শ বাজার। এটি উপর থেকে ড্রোন দিয়ে দেখতে কেমন দেখাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি। কিন্তু দুঃখজনক হলো সত্য যে এখানে এত পরিমাণ গাছপালা হয়ে গেছে, ড্রোন দিয়ে ভিডিও করতে অনেক কষ্ট হচ্ছে। আপনাদেরকে দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি, দেখতে থাকুন। দেখুন সবুজে সবুজে অরণ্য হয়ে গেছে এই বাজারটি। দেখতে থাকুন, আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি কেমন লাগছে। আসলে আমি আগেই বলেছি আমি কিন্তু অত দক্ষ পাইলট নই ড্রোনের। দেখুন একটু জুম করে দেখাচ্ছি। আসলে সম্পূর্ণ জায়গাটি গাছপালা দিয়ে ঢেকে গেছে বলা চলে, কিন্তু নিচের সাইড তো ক্লিয়ার। উপর থেকে ভিডিও করতে সমস্যা হচ্ছে। দেখুন এই হলো আমাদের বাজারে দোকানপাটের অবস্থা। দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, কিন্তু ড্রোনটা নিচে নেওয়া যাবে না। নিচে নিলে পরে গাছে বেজে পড়বে, গাছে যদি বেজে যায় তাহলে আমার ড্রোনটি নষ্ট হয়ে যাবে। সেই কারণে উপর থেকে দেখানোর চেষ্টা করছি। আর হ্যাঁ, আমি তো নিচে হেঁটে আপনাদেরকে দেখিয়েছি যে কি অবস্থা। দেখুন উপর থেকে চারিপাশের ভিউটা একটু দেখাই। দেখুন এটা হচ্ছে গ্রামীণ টাওয়ার, একেবারে মনে হচ্ছে অ্যামাজন জঙ্গল, এমন গাছপালা। এটি কিন্তু মাঠ, আমি মাঠে দাঁড়িয়ে আছি, এই মাঠে দাঁড়িয়ে ভিডিও করছি। কেমন দেখতে থাকুন। আসলে ড্রোনে যদি ভয়েস দেওয়া যেত তাহলে আমার জন্য আরো ভালো হতো। এক্সট্রা ভয়েস অ্যাড করলে অতটা সুন্দর আসে না। দেখুন এখান থেকে মানুষের বাড়ি ঘর দেখা যাচ্ছে, একদম মনে হচ্ছে যেন পাহাড়ে চলে এসেছি। পাহাড়ি পর্বত, গাছপালা, জঙ্গল এমন মনে হচ্ছে। কিন্তু নিচে নামলে, এই দেখুন নিচে নেমে এসেছি, দেখতে পাচ্ছেন। আমি এখানে দাঁড়িয়ে কিন্তু ভিডিও করছি, সাথে বাচ্চারাও ড্রোন গুলো দেখছে। দেখুন মাশাআল্লাহ, বাচ্চারা হাই হ্যালো জানাচ্ছে। এটা হচ্ছে আমাদের মাঠ। দেখুন আবার কিন্তু ড্রোনটি আমাদের কাছে নিয়ে এসেছি।
তো আসলে এটা দেখানোর একটি উদ্দেশ্য যে আমার ড্রোনের ভিডিওর কোয়ালিটি কেমন আসে দেখুন। তবে একটু সমস্যা হয়, সেটা হচ্ছে ড্রোনটি স্টেবল থাকে না, একটু নড়াচড়া করে, বা আমি স্টেবল রাখতে চাইলেও এটি একটু নিচে নেমে আসে, যেখানে রাখি ওখানে থাকে না, একটু নিচে ডাউন হয়ে যায়। তো সেই ক্ষেত্রে একটি গাছপালার ভিডিও করতে গেলে যতটুকু হাইট দরকার দিয়েছি দেখা গেছে এটি নিচে নেমে এসেছে, গাছের সাথে বেঁধে বাড়ি খেয়ে ড্রোনটি নষ্ট হয়ে যাবে। দেখুন ভিডিও কোয়ালিটি কেমন দেখাচ্ছে। মাঠে দাঁড়িয়ে বাচ্চাদের সাথে ভিডিও করছি ড্রোন দিয়ে। আসলে ভিডিও করতে যে ফিলিংসটা আমার লাগছে আসলে বলে বোঝাতে পারবো না। বাচ্চাদের সাথে অনেক ভালো লাগছে, অনেক। তো চলুন আরেক নজর দেখে আসি আসলে কেমন দেখায় উপর থেকে। এই হলো বাজারের কড়ই গাছ, অনেক বিশাল বড় গাছটি। এটি হচ্ছে বাজার, দেখুন একটু দেখা যাচ্ছে পাশেই গ্রামীণ ফোনের টাওয়ার, মহেশপুর বাজারে। দেখতে থাকুন। তো আসলে অবশ্যই আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন, কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর হ্যাঁ, আসলে একটি দেখাতে গেল সাথে অন্যগুলো চলে আসে। দেখুন অনেক উপরে চলে এসেছি। দেখুন এটি হচ্ছে ইছামতি নদী। দেখুন ইছামতি নদী, এটি ইছামতি নদীর পাশেই কিন্তু মহেশপুর মাঠ অবস্থিত। সেই মহেশপুর মাঠের সাথেই কিন্তু মহেশপুর শিবপুর আদর্শ বাজার গড়ে উঠেছে, যে বাজারটি এখন মেলে না, জাস্ট শুধু কিছু দোকানপাটগুলো আছে, সেগুলো আপনাদেরকে আমি দেখিয়েছি, দেখানোর চেষ্টা করেছি আমার মতো করে। এরকম আপনারা কোন কোন জায়গার হাট ঘাট মাঠ বাজার দেখতে চান আমি অবশ্যই আমার চ্যানেলে দেখাবো, দেখানোর চেষ্টা করব, আপনারা কমেন্টে জানাবেন কেমন। দেখুন আসলে যেহেতু ড্রোনটি উপরে উঠিয়েছি তাই এই ভিডিওটুকু করলাম যে যারা আজ থেকে 50 বছর 100 বছর পরে দেখবেন যে এই মহেশপুর বাজারটি কেমন ছিল 50 বছর 100 বছর আগে, এটি দেখে আপনারা স্মরণ করবেন অতীতের কথা, কেমন যে আগে এরকম ছিল। দেখুন এটি হচ্ছে মহেশপুর বাজার আশেপাশের দৃশ্য, আমি এক নজরে দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি, সাথেই থাকুন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। দেখুন এটি হচ্ছে ইছামতি নদী, এটি কিন্তু অনেক উপর থেকে ভিডিও করছি, প্রায় 1 কিলোমিটার উপরে চলে গেছে আমার এই ড্রোনটি। নিচ থেকে ভালো করে দেখাই যায় না ড্রোন, কিন্তু উপর থেকে ভিডিও দেখা যায়। আমি এতক্ষণ দেখিয়েছি, আমার মতো করে দেখানোর চেষ্টা করেছি এই মহেশপুর শিবপুর আদর্শ বাজারটি। তো দেখানোর মাঝে ভুল ত্রুটি থাকতে পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার ভিডিওটি কেমন হয়েছে। এরকম আরো কোন কোন কোথাকার হাট ঘাট মাঠ বাজার আপনারা দেখতে চান আমি অবশ্যই আমার চ্যানেলে দেখাবো, দেখানোর চেষ্টা করব কেমন। তো অবশ্যই সকলে কমেন্ট করে আমার চ্যানেলে জানাবেন যে এরকম কোন কোন জায়গার হাট ঘাট মাঠ আপনারা দেখতে চান, বিশেষ করে বাজার। তো আমি আর আমার কথা সামনে এগোচ্ছি না, সকলে ভালো থাকবেন, অবশ্যই ওয়াচ উইথ সজীব চ্যানেলের সাথে থাকবেন কেমন। আল্লাহ হাফেজ।